ভাইরা মুসলমান দোকানে গিয়ে মাল কেনেন, কোনো সমস্যা হয় না। ঈদে যেমন হিন্দু ভাইরা মুসলমান ভাইয়ের বাড়িতে যান, আবার পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় অনেক মুসলমান ভাইরাও কিন্তু হিন্দু ভাইদের বাড়িতে যান নারকেলের লাড্ডু খেতে। কোনো সমস্যা তৈরি হয় না। সমস্যা তৈরি হয় শুভেন্দু অধিকারীদের। কেন? ওরা মনে করছে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে হিন্দু ভোটগুলো এক জায়গায় করে ওরা শকুনের মতো করে লাশ গুনে গুনে ওরা কলকাতার মসনদে বসতে চাইছে, ওরা রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে। কিন্তু আমরা হিন্দু এবং মুসলমান এক বাক্যে বলে দেব, বিজেপির ঘৃণ্য রাজনীতি বাংলায় কোনোদিন সফল হয়নি, আমরা কোনোদিন সফল হতে দেব না। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোরমার। প্রত্যেকেই এক আদমের সন্তান। আমার শরীরে যেমন কাটলে লাল রক্ত বার হবে, আমাদের এই সাধু বাবাজির শরীরের আপনারা যদি কাটেন, সূচ ফোটান, তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু রক্ত লাল বার হচ্ছে। আমরা যখন ব্লাড ব্যাংকে যাই রক্ত নেওয়ার জন্য, অসুস্থ মানুষের জন্য, আমরা জিজ্ঞাসা করি না যে আপনি আমাকে যে রক্তটা দিচ্ছেন ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। এটাই বাংলা, এটাই ভারতবর্ষ, এটাই আমাদের সৌভ্রাতৃত্ব। আমরা এই সৌভ্রাতৃত্বকে বিজেপি যেটা নষ্ট করতে চাইছে, বিজেপির ফাঁদে পা দিয়ে আমরা এই সৌভ্রাতৃত্বকে নষ্ট করতে দেব না। আমাদের বক্তব্য ছিল যে মসজিদের জায়গা সেটা মসজিদ থাক, এই পবিত্রতা আপনারা নষ্ট করবেন না। মসজিদের মধ্যে আমি মনে করি না যে এই তালদি এলাকার কোন হিন্দু ভাই মনে করেন যে তাকে মসজিদ কমিটির মেম্বার হতে হবে না, কোন মুসলমান ভাই মনে করেন না যে তাকে মন্দির কমিটির সদস্য হতে হবে। এটা নিয়ম নয়। যারা ধর্ম করেন, সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা শিক্ষার ব্যবস্থা করবে, বেকারদের চাকরির ব্যবস্থা করবে, তারা কৃষকদের ফসলের মূল্যের ব্যবস্থা করবে, তারা দেশের উন্নয়ন, রাস্তাঘাট সবকিছু সমৃদ্ধ করবে, বিকাশ আর উন্নয়নের ব্যবস্থা করবে। ও মন্দির হিন্দু ভাইরা করে নেবেন, ও মসজিদ মুসলমান ভাইরা করে নেবেন। এ দায়িত্ব কোনোভাবেই সরকারকে পালন করতে হবে না। তাই আমরা আশা করব যে এই আন্দোলন, এই যে মসজিদের সম্পত্তি রক্ষার আন্দোলন, এই যে কবরস্থানের সম্পত্তি রক্ষার আন্দোলন, মাদ্রাসার সম্পত্তি রক্ষার আন্দোলন, ঈদগাহের সম্পত্তি রক্ষার আন্দোলন, এগুলো আত্মসাৎ করার জন্যে সরকারের আইন তৈরি করার কোনো দরকার ছিল না। কিন্তু সরকার মনে করেছে, আপনারা জানেন প্রবাদে বলে যে একটি বিড়াল এসে, একটি শয়তান এসে দেখা গিয়েছে যে একটা কাঠির মাথায় খানিক